মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। রৌনক, সোনা বিক্ষে যে সোনা ফলে না, আর মানুষ কিস্তি দিতে দিতে যে নিঃস্ব হয়ে যাচ্ছে, এসব প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সুখ উন্নয়ন ফাউন্ডেশনে যদি তোমার চাকরিটা হয়, আমার অর্ধেক কাজ হয়ে যায়। তুমি মালিক ভাইকে বললেই পারো, এ তো 1-2 এর ব্যাপার। আমাকে ওই উত্তরের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দাও, সাথে মলি ফুপিকেও। আর চলি ফুপি আর তার হাজবেন্ড আমাদের সাথে কিন্তু যাবে না। আচ্ছা, এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন এবং এই পত্রিকা, তার মানে হচ্ছে লারাকে না পেয়ে তুমি তার শোধ নেবার চেষ্টা করছো। কোথায় প্রেম আর কোথায় মানুষ ঠকানোর ব্যবসা। তাহলে এই দলবাজি কেন করছো? দলবাজি আমি করছি? দলবাজি করছেন আপনি, এবং আপনি কেন করছেন সেটাও আমি জানি। এরকম 100 জনবিচ্ছিন্ন পত্রিকা দিয়ে এই সুখ উন্নয়ন ফাউন্ডেশনের শোষণের মুখ আপনি ঢাকতে পারবেন। আরে উঠছো কেন? বসো বসো। তোমার এই বিপ্লবী কথাবার্তা আমার বেশ ভালো লাগছে। বলো, তুমি আরো কথা বলতে পারো। বাবা, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না? ওই একটি মেয়ের জন্য আমরা সবাই সাফার করছি, এটা কোনো কথা হলো? তুমি বুঝে বলো তো একটু। বাবা, লারার জন্য কি আপনার একটু মায়া হয় না? বা আমি কিন্তু এই বাড়ি ছেড়ে। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই চলে যাব। কবে যাবে? বাবা, ভাইয়া তুমিই বলো, এরকম ব্যবহারের পরে কি এখানে থাকা যায়? তোমাকে তো কেউ রিকোয়েস্ট করেনি থাকার জন্য। তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, উত্তরা বাড়ি তো খালি আছে। বাবা, আপনি এটা কি বলছেন? কবিতা সত্যি যদি রৌনকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে, আমি ন্যায় বিচার করব। তো বিচারটা এখনই করো না কেন? তোমার কাছে তো প্রমাণ আছে। এটা কতটুকু সত্য তারই বা প্রমাণ কি? বাবা, এই ছবি দেখার পরও আপনি সত্যতা খুঁজছেন? এই ছবিগুলো যদি সত্যি হয়, আমি বলছি আমি নিজে হাতে কবিতাকে বাড়ি থেকে বের করে দেব। কিচ্ছু হবে না ভাই, বাবা কিছুতেই বুঝবে না। দেখো, সত্যি যদি যেতে হয় না তো বাবা আর কবিতা যাবে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। মোলাভালা চেহারাটার পিছনে মানে কিভাবে তুমি এত বড় একটা দানব লুকিয়ে রেখেছো? বাহ বাহ, তুমি না পারো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তুমি কে? হ্যাঁ, এবারে কে তুমি যে তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হবে?
দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ, মন খারাপ? দেখি জ্বর এসেছে নাকি? কই না, জ্বর তো নেই। কি হয়েছে বাবা? তুমি যে উদ্দেশ্যে এসছো সেটা বলে ফেলো। তোমার এমন কথা শুনে কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। আমি আসলে মেয়ে হিসেবে ব্যর্থ। আমার বাবাই আমাকে ট্রাস্ট করে না। আমি যে তোমার শরীর ভালো না খারাপ, তোমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়ে চিন্তা করি, এটা তুমি বিশ্বাসই করতে চাও না। আমার ভালো লাগা মন্দ লাগা? বাবা, ইদানিং আমার কিন্তু কেবলই মনে হয় যে তোমার কথা মতো চললে আমি হয়তো বা জীবনে ভুল করতাম না। আমার জীবনটাও ওই কবিতার মতো অনেক সুন্দর হতো, সহজ সরল শান্তিময়। কবিতা কি শান্তিতে আছে? বাবা, সবার কথা কেন বলছো? কবিতাকে এই বাড়ি থেকে বের করার জন্য প্রতিনিয়ত এই অপবাদের বিষ ঢালছে তোমারই মেয়ে জলি। মানে? মানে আচ্ছা, কবিতার মতো মেয়ে হয় বলো? ও অসম্ভব ভালো একটা মেয়ে, আর ওর ক্যারেক্টার নিয়ে এরকম টানা হ্যাচড়া করা হচ্ছে। লারা একটা ছোট্ট মেয়ে, ও জেদের বশে ভুল করতেই পারে। এখন আমাদের তো উচিত ওর এই ভুলগুলোকে সংশোধন করিয়ে দেওয়া। ওর জেদের আগুনে এরকম ঘি ঢালা, এটা কি ঠিক বলো? এত জিলাপির প্যাচ করছো কেন? কি বলতে এসছো সেটা বলে ফেলো। বলবো তো বাবা, বলবো। একটু ধীরে সুস্থে বলি। তুমি বসো না, বসো। এটা দাও ওদের। এই যে এখানে বসো, আসো। বাবা, তুমি ওই যে রণকার কবিতার যে ছবিগুলো দেখেছিলে না, ওগুলো সব বানানো। বলো কি? হ্যাঁ, বানানো। মানে লারা কিছুতেই চায় না যে কবিতায় বাড়িতে থাকুক। তার সঙ্গে যোগ দিয়েছে তোমার মেয়ে জলি। ওই তো ওর হাজবেন্ডকে দিয়ে এসব করিয়ে এনেছে, মানে এই ছবিগুলো বানিয়ে এনেছে। সামান? জামান। সামান একটা কাজ কি করে করলো? তুমি তো ওই ছেলেকে চেনোই না। ওই ছেলে জলিকে কেন বিয়ে করেছে বলো তো? সম্পদ দেখে। ও মনে করেছে ওর বাকি জীবনটা আরামে আয়েসে কাটিয়ে দেবে। বোঝো না, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। মিডিল ক্লাসের মানুষজনের কোনো ক্যারেক্টার থাকে বলো? লোয়ার মিডল ক্লাসে আমিও জন্মেছিলাম। বাবা, তুমি কার সঙ্গে কিসের তুলনা করছো? তুমি তো একটা স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিলে না, আর তারপরে নাম করা কৃষিবিদ। তোমার সাথে ওর তুলনা আমি... হ্যাঁ, আমি কৃষকের ছেলে, আমি কৃষিবিদ হয়েছিলাম। আর তোমরা? রণকার কবিতার এই ছবিগুলো যে বানানো, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে তো। এই যে আমি সঙ্গে করে এনেছি, দেখো। এটা হচ্ছে যেই দোকান থেকে ছবিগুলো বানানো হয়েছিল তার ক্যাশ মেমো। এখানে ফোন নাম্বার আছে, দেখো। এখানে ফোন করে তুমি দেখতে পারো। দাঁড়াও, বেটার একটা কাজ হতে পারে, আমি ফোন করে তোমাকে ধরিয়ে দিই। এটা বেটার হয় না? হ্যাঁ, তোমার কিছু করতে হবে না, আমি দেখছি। না মানে বাবা, কবিতা আর লারার প্রেমের ছবিগুলো নাকি আমি আর জামান মিলে বানিয়েছি, আর এই কথা বাবার কাছে দাঁড় করানোর জন্য সে প্রমাণ সাপ্লাই দিচ্ছে। মিথ্যে কথা ভাইয়া, একদম মিথ্যে কথা। স্টপ ইট। হ্যালো ছোট ভাই, আজকে রাতে রেডি থাকবেন। আমার প্রিপারেশন রাখতে সমস্যা নাই। গতবারের মতো বগি হবো না তো? বগি হবে না। লোকেশন বলো। মেসেজ করছি। কখন?
আমি একটু পরে জানাচ্ছি। আমি কি তাহলে অন্য কাজ পিক আপ করবো? অবশ্যই করে ফেলেন। ঠিক আছে, ওকে বাই। जी no 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 that's not possible जी okay I'll talk to you later हाँ আর কি হয়েছে কি আরে তোরা শান্ত হয়েছে কি? আমি এই বাড়িতে থাকবো না। কেন, নতুন করে আবার কি হয়েছে? ও আমাকে বাড়ি থেকে বের করে পলিটিক্স করছে। একজন একজন করে কথা বল। আমি বলছি ভাইয়া, স্টপ ইট। ও আমাকে আমার বিরুদ্ধে স্টপ, ফুল স্টপ। নিজে 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 কি করছো? এই জলি, দেখি তুই বলতো কি হয়েছে? ভাইয়া, লারা আমার মেয়ের মতো, আমি কি লারা খারাপ চাই? বাবা বাবা, লারা কি আমার শাশুড়ির মতো? ও তো আমার মেয়ের মতোই ভাইয়া। এই চুপ কর বলি। এখন জলির টার্ন চলছে, ও কথা বলবে, তারপরে তোর কথা শুনবো। বল। আরে ভাইয়া, কবিতা আর লারার প্রেমের ছবিগুলো নাকি আমি আর জামান মিলে বানিয়েছি, আর এই কথা বাবার কাছে দাঁড় করানোর জন্য সে প্রমাণ সাপ্লাই দিচ্ছে। মিথ্যে কথা ভাইয়া, একদম মিথ্যে কথা। স্টপ ইট। ছবিগুলো কি সত্যি বানানো? হ্যাঁ বানানো। দেখেছেন ভাইয়া, ও নিজের মুখে স্বীকার করেছে যে ছবিগুলো বানানো, তার মানে ও বানিয়েছে, আর আমার উপর দোষ চাপাচ্ছে আর কষ্ট দিচ্ছে লারাকে। ও হ্যালো, এক্সকিউজ মি, নিজে বানিয়ে আমার উপর দোষ চাপানো হচ্ছে না, নিজে নিজের হাজবেন্ডকে নিয়ে এসব বানানো হচ্ছে। ভাইয়া এটা সত্যি কথা, তবে ওই বাবাকে আমি বলিনি। হ্যাঁ আমি বলিনি। বিরক্তিকর। ছবিগুলো বানানোর বুদ্ধি তোমার ছিল, এখন তো খুব আমার উপর দোষ চাপাচ্ছ। আমার ছিল? হ্যালো, এই বুদ্ধি আমি দিয়েছি মানে? এরকম বাজে বুদ্ধি আমি দিতে পারি না, ইম্পসিবল। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো মিথ্যে বলতে শিখেছো। ছোটবেলা থেকে আমি দেখেছি তুমি সবসময় মিথ্যে কথা বলো, এবং এটা একদম টলারেট করা যায় না। এই আমি মিথ্যে কথা বলবো না, তুমি সবসময় মিথ্যে কথা বলো। আঙুল নামিয়ে কথা বলো, আমি আরো তুলে তুলে আঙুল ভেঙে দিব। কি মনে করছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস? আমি আমার এত বড় সাহস। বাবাকে বলে দেবো তুমি কি মনে করছো? এক্সকিউজ মি ম্যাডাম, আপনাদের নেক্সট খাবারের মেনুটা কাইন্ডলি যদি বলেন। আচ্ছা, মানে কি আপনার কোনো সেন্স কাজ করে না? আপনি দেখছেন একটা ইম্পর্টেন্ট আলোচনা চলছে, আপনি কেন মাঝখান থেকে এসে কথা বলছেন? আউট আউট যান। সরি, আপনাদের না খেয়ে থাকতে হবে। কি রে ভাই, সবার টেস্ট দেখতে হবে আমাকে। বাহ 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 বাহ, বাবা শুধু তোমার টেস্ট দেখতে হবে। শেফকে শিখাই নিয়ে আসো বলবা না। বড় পুলিশ সাথে এত বেয়াদবি চলবে না। আমি না বলেছি না, আমি এখন এই যা করে দেবে যা। আমি ওকে মারবো না, দেখো আমি কিন্তু বড় বড় না ভাইয়া। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি জানতাম কবিতা কখনো এমন কাজ করতে পারে না। বস, আমি দেখাচ্ছি, বস। হ্যাঁ, এই যে ছবিগুলো, এই ছবিগুলো জলির স্বামী জলির বুদ্ধিতে বানিয়েছে। দাদা সত্যি? হ্যাঁ, তোকে এই বাড়ি থেকে বের করা ষড়যন্ত্র। কিন্তু দাদা, তুমি এভাবে আমাকে আর কতদিন বাঁচাবে বলো? আমি বরং হোস্টেলেই উঠে যাই। চুপ, একদম চুপ। তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? এই, আমার জন্য তোর দিলের মধ্যে এতটুকু এক ফোঁটা প্রেম নেই? হ্যাঁ, কি কি? শোন, এখন একটা প্রেমের গান হবে,
প্রেম, আমি কিন্তু এখন হেভি প্রেমের মুডে আছি। ধর। প্রেম একবার এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু এসেছিল পারিণিকা জমতে। জন তাহলে লারার সাথে প্রেমের অভিনয় করছে, লারাকে ব্ল্যাকমেল করবে। এরই মধ্যে ওদের অনেকবার দেখা হয়েছে, না জানি কি ছবি আছে ওদের কাছে। হ্যালো, আরে লোকেশনে কিভাবে থাকবো? ওর ইচ্ছাতে আমি ওর সাথে অন্য জায়গায় আসছি। তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, বাসায় আসছি, আমি নিয়ে আসছি, মিস হবে না। আচ্ছা চলো, আমরা 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 একটা কাজ করি, আমি তোমাকে আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাব এবং সেখানে তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, গেলেই তোমার মন ভালো হয়ে যাবে। ভন্ডামি না করে আসল কথাটা বলো। আসল কথাই তো বলছি, মানে আমি ওইটার জন্যই আমি ফোনে কথা বলছিলাম এতক্ষণ, বুঝছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার সাথে আমাকে একটা জায়গায় যেতে হবে। এডিটিং প্যানেল, রাইট? না, এডিটিং প্যানেল হতে যাবে কেন? তুমি গেলে বুঝবে। চলো 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 প্লিজ, চলো চলো চলো, গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি না আমাকে বলছিলে যে আজকে তুমি কমিটমেন্ট যেহেতু দিয়েছি যে আজকে সারাদিন আপনার সাথে থাকবো, তাহলে তুমি যেখানে আমিও সেখানে। চলো চলো চলো। জন তাহলে লারার সাথে প্রেমের অভিনয় করছে, লারাকে ব্ল্যাকমেল করবে। এরই মধ্যে ওদের অনেকবার দেখা হয়েছে, না জানি কি ছবি আছে ওদের কাছে। আমি চাই না কবিতা এই বাড়িতে থাকুক, আর আমি চাই না ও এই বাড়ি ছেড়ে যাক। আমরা আমানতের খেয়ানত করি না। আপনার প্রবলেমটা কি জানেন? আপনি অতিরিক্ত কথা বলেন। দিন কথা বলতে কিছু নেই। কার বুদ্ধিতে তুমি কবিতা আর রৌনকের ছবি একসাথে করে কবিতাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলে? আপনার মেয়ের বুদ্ধিতে। সে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আগে বলো তুমি এটা কোথায় পেয়েছো? দেখা শেষ করো।